নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দুটি পদ্ধতিতে তিল বাটার রেসিপি। তো চলুন শুরু করি প্রথম পদ্ধতি। প্রথমে 100 গ্রাম তিল নিয়েছি। তিলটাকে একটু জলে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে তিলটাকে একটা মিক্সিং জারে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে দেব। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। লঙ্কা দুটো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে বেটে রাখা তিলটা দিয়ে দিলাম। মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রান্না করব। জলটাকে শুকিয়ে নেব নাড়াচাড়া করে। একটু ভাজা ভাজা করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে সেই সময় রান্নাটা হয়ে যাবে। প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, হয়ে গেছে আমাদের এই রান্নাটা। এবারে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের প্রথম তিল বাটার রেসিপি। সার্ভ করলাম। এবারে শুরু করব দ্বিতীয় রেসিপি। তার জন্য 100 গ্রাম তিল আগে থেকে ধুয়ে নিয়ে শুকিয়ে রেখেছি। এবারে তিলটাকে একটা কড়াইতে নিয়ে নেব। তিলটাকে ভেজে নেব। তিলের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। ধীরে ধীরে এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে একটা প্লেটে ঢেলে তিলটাকে ঠান্ডা করে নেব। ওই কড়াইতেই 3টে কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া গোটা রসুন দিয়ে দিলাম। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এবারে আমি শিলনোড়াতে বেটে নেব তিলটাকে একটু জল দিয়ে। মিক্সিতেও বাটা যায়, তবে শিলনোড়াতে বাটলে ভালো হয়। যে কাঁচা লঙ্কা রসুনটা ভেজে নিয়েছিলাম ওটাও নিয়ে নিলাম। 1 টেবিল স্পুন কালো সর্ষে আর একটু জলে বেটে নেব।
সব কিছু বেটে নিয়েছি। এবারে একটু কাঁচা সর্ষের তেল আর একটু লবণ দিয়ে মেখে নেব। তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় পদ্ধতির তিল বাটা। সার্ভ করছি। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।